নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি দেওয়া আছে? নিম্নলিখিত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি আসবে? প্রশ্ন চিহ্ন কোথায় আছে? শেষে আছে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে আছে। এখানে 499 থেকে 498 হয়েছে, তার মানে 499 থেকে এখানে 1 বিয়োগ হয়েছে। 498 থেকে 490, তার মানে এখানে কত বিয়োগ হয়েছে? এখানে 8 বিয়োগ হয়েছে। 490 থেকে 463 হয়েছে, এখানে 27 বিয়োগ হয়েছে। তারপরে কি হয়েছে? এখানে 463 থেকে 399, তার মানে এখানে 463 থেকে 64 বিয়োগ হয়েছে। নিচের এই সংখ্যাগুলিকে এখন কিভাবে লিখতে পারি? 1কে আমরা 1-এর কিউবের আকারে, 8কে 2-এর কিউবের আকারে, 27কে 3-এর কিউবের আকারে আর 64কে 4-এর কিউবের আকারে লেখা যায়। নিচের এই সংখ্যাগুলি কিভাবে আছে? এখানে 1 থেকে 2 হয়েছে, এখানে 2 থেকে 3, 3 থেকে 4 হয়েছে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? 4-এর পরের সংখ্যার কিউব করতে হবে। 4-এর পরে কে থাকে? এখানে 5 থাকে। আর 5-এর কিউব কত হয়? 125 হয়। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? এই 399 থেকে 125 বিয়োগ করতে হবে। আর 399 থেকে 125 বিয়োগ করলে কত পাবো? 274 পাবো। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় আমাদের কি হবে? 274 হবে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের দেখানো এমএন লাইনে আয়না স্থাপন করলে প্রদত্ত চিত্রটির সঠিক প্রতিবিম্ব চিহ্নিত করুন। এখানে অক্ষর আর সংখ্যার একটি ছবি দিয়েছে, আমাদের এগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেটি আয়নার সামনে থাকে প্রতিবিম্বতেও সেটি সামনে থাকবে। তাহলে এখানে আমাদের আয়নার সামনে কি আছে? 5 আছে, তার মানে প্রতিবিম্বতেও কে থাকবে? 5 থাকবে। আর 5 কিভাবে থাকবে? 5 থাকবে এভাবে। তাহলে এইরকম 5 আমাদের কোন কোন অপশানে আছে? প্রথমে অপশান বিতে আছে, অপশান সিতে আছে, কিন্তু এভাবে নেই, তার মানে অপশান সি সঠিক উত্তর নয়। আর ডি এর ক্ষেত্রেও 5 নেই, তার মানে ডিও সঠিক নয়। এতেও 5 নেই, এও সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? জেড প্লাস ওয়াই মানে জেড হলো ওয়াইয়ের বাবা, জেড মাইনাস ওয়াই মানে জেড হলো ওয়াইয়ের মা, জেড গুণিত ওয়াই মানে জেড হলো ওয়াইয়ের ভাই, জেড ভাজিত ওয়াই মানে জেড হলো ওয়াইয়ের বোন। তাহলে এই সমীকরণের অর্থ কী হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে প্রথমে কি দিয়েছে? এ গুণিত বি। এখানে জেড গুণিত ওয়াই মানে কি বলেছে? জেড হলো ওয়াইয়ের ভাই, তার মানে এ গুণিত বি এর মানে কি হবে? এ হবে বি এর ভাই। এ হলো বি এর ভাই, তার মানে এ আর বি একই জেনারেশনের হবে, একই লাইনে লিখবো এদের। আর একে ভাই বলেছে মানে পুরুষ বুঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। তারপরে কি দিয়েছে? এখানে বি বিয়োগ সি। এখানে বিয়োগের মান কি দিয়েছে? জেড বিয়োগ ওয়াই মানে জেড হলো ওয়াইয়ের মা, তার মানে বি বিয়োগ সি মানে কি হবে? বি হবে সি এর মা, তার মানে বি হচ্ছে মা, স্ত্রী বুঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। আর বি কার মা? বি হচ্ছে সি এর মা। সি হচ্ছে বি এর থেকে ছোট, তাই সিকে নিচের দিকে লিখব। এখন তাহলে আমরা এই সমীকরণের কি অর্থ পাবো? এখানে এই তিনজনের মধ্যে কি সম্পর্ক দেখতে পাচ্ছি? এখানে এ হচ্ছে সি এর যে মা, সি এর মায়ের ভাই, তার মানে এখানে সম্পর্ক কি হচ্ছে? এ হলো সি এর মায়ের ভাই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? যে বিকল্পটি শূন্যস্থানগুলিকে যুক্তিসঙ্গতভাবে সম্পূর্ণ করবে তা নির্বাচন করুন। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব? প্রথমে দেখব এখানে কটি অক্ষর এবং শূন্যস্থান আছে। তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমরা এখানে কটি অক্ষর পেলাম? 20টি অক্ষর। আর 20কে কীভাবে ভাঙতে পারি? 20কে 4 গুণিত 5-এর আকারে। তার মানে এখানে আমরা 4টি করে 5টি গ্রুপে অথবা 5টি করে 4টি গ্রুপে আমরা এই অক্ষরগুলিকে ভাগ করব। তাহলে প্রথমে কি আছে? এখানে টি আছে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 আমরা যদি 5টি করে গ্রুপে ভাগ করি তাহলে এখানেও প্রথমে টি আসছে, এখানেও টি আসছে। তারপরে দেখব এখান থেকে 1 2 3 4 5 এখানেও দেখছি প্রথমে টি আছে। তারপরে এখান থেকে আরও দেখব 1 2 3 4 5 এখানে 5 পাচ্ছি, 1 2 3 4 5। তাহলে এইভাবে আমরা 5টি করে অক্ষরের এখানে 4টি গ্রুপ পেলাম। তাহলে প্রথমের শূন্যস্থানে কি হবে? এখানে বাকি ক্ষেত্রে কি কি আছে? এখানে শেষে কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে। তার মানে প্রথম গ্রুপের শেষে কি হবে? এখানেও কে হবে। এখন তাহলে দেখব এই শূন্যস্থানে কোন অক্ষরটি আসবে। এখানে বাকি গ্রুপে কি আছে? এই জায়গায় এখানে সি আছে, এখানে ডাব্লিউ আছে আর এখানে টি আছে।
তার মানে এখানে কি হয়েছে, ডাব্লিউ থেকে টি হয়েছে। ডাব্লিউ থেকে টি কীভাবে হবে, ডাব্লিউ থেকে যদি 3 বিয়োগ করি তাহলে টি হবে। তাহলে কীভাবে দেখতে হবে, এখানে সি থেকে 3 বিয়োগ করলে কোন অক্ষরটি আসবে, তারপরে দেখতে হবে যে সেই অক্ষর থেকে 3 বিয়োগ করলে ডাব্লিউ আসছে কিনা। তাহলে সি থেকে 3 বিয়োগ করলে কোন অক্ষরটি আসবে, সি থেকে 3 বিয়োগ করলে জেড আসবে। আর জেড থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি ডাব্লিউ আসবে, ডাব্লিউ এক্স ওয়াই জেড। জেড থেকে 3 বিয়োগ করলে ডাব্লিউ হবে। তাহলে আমাদের এইখানে কি হবে, জেড হবে। তারপরে দেখব এই শূন্যস্থানে কি হবে, বাকি গ্রুপে এখানে কি আছে, 2 নম্বরে এখানে আর আছে, এখানে আর আছে, আর পরেরটিতেও আর আছে। তার মানে এখানে কি হবে, এখানে আর হবে। এখন তাহলে এই শেষ গ্রুপটি দেখব, এখানে 2টি শূন্যস্থান আছে, এখানে কোন কোন অক্ষর বসবে। এখানে প্রতিটি ক্ষেত্রে যদি দেখি, এখানে প্রথমে কোন অক্ষরটি আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে। তার মানে এই গ্রুপের প্রথমে কি হবে, টি হবে। তারপর এখানে 3 নম্বরের শূন্যস্থানে কি বসবে, বাকি ক্ষেত্রে সবে এখানে 3 নম্বরে আই আছে, তার মানে এখানেও আই বসবে। তাহলে এখানে শূন্যস্থানগুলিতে আমরা কোন কোন অক্ষর পেলাম, এখানে প্রথমে পেলাম কে, তারপরে পেলাম জেড, তারপরে আর, তারপরে টি আর আই। তাহলে টি আর আই, তাহলে কে জেড আর টি আই কোন অপশানে আছে, অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন আছে। তাহলে প্রথম বিবৃতি কি বলেছে, সব রং বাড়ি। এখানে তাহলে প্রথমে একটা রঙের বৃত্ত আঁকবো। এবার কি বলেছে, সব রং বাড়ি মানে যত রং থাকবে সেগুলি বাড়ির মধ্যে থাকবে। তাহলে এটি হচ্ছে বাড়ির বৃত্ত। তারপরে কি বলেছে, সব বাড়ি কাঠ। এখন যতগুলি বাড়ি আছে এখানে বাড়ির বৃত্তটি কাঠের বৃত্তের মধ্যে থাকবে, তাহলে এটি হচ্ছে কাঠ। পরের বিবৃতি কি বলেছে, কিছু রাস্তা কাঠ। তার মানে এখানে কাঠের যে বৃত্তটি আছে তার কিছুটা অংশ থাকবে রাস্তার বৃত্তের মধ্যে, তাহলে এটি হচ্ছে রাস্তার বৃত্ত, এইভাবে হবে, এটি রাস্তা। তাহলে সিদ্ধান্ত কি আছে, এখানে প্রথম সিদ্ধান্ত আছে কিছু রাস্তা বাড়ি। রাস্তা কোথায় আছে, এই জায়গায় আছে, আর বাড়ির বৃত্ত আছে এই জায়গায়। তাহলে রাস্তা আর বাড়ি এদের মধ্যে কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি, কোনো সম্পর্ক নেই, আলাদা আলাদা আছে। তার মানে কিছু রাস্তা বাড়ি, এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে, সব রং কাঠ। রং কোথায় আছে, রং আছে এই জায়গায়, আর কাঠ আছে এই জায়গায়। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, যত রং আছে সেগুলি কাঠের বৃত্তের মধ্যে আছে, তার মানে সব রং কাঠ। এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক, অপশান এ আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, যদি যোগ এবং বিয়োগ একে অপরের সাথে পরিবর্তিত করা হয় এবং গুণ এবং ভাগ একে অপরের সাথে পরিবর্তিত করা হয়, তবে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নচিহ্নের স্থানে কি আসবে। তাহলে এখানে কি কি পরিবর্তন করা হয়েছে, যোগ এবং বিয়োগ। তাহলে যোগের জায়গায় বিয়োগ হবে এবং বিয়োগের জায়গায় যোগ হবে। আর এখানে গুণ এবং ভাগ একে অপরের সাথে পরিবর্তন করেছে, তার মানে গুণের জায়গায় ভাগ হবে এবং ভাগের জায়গায় গুণ হবে। এখানে তাহলে প্রথমে কিসের কাজ হয়, প্রথমে হয় ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে আমরা প্রথমে ভাগ করব, এখানে 66কে 11 দিয়ে ভাগ করলে কত পাবো, 6 পাবো। তারপরে কি আছে, এখানে যোগ চিহ্ন আছে, তারপরে 26 আছে। এখন বিয়োগ আর গুণ এদের মধ্যে কার কাজ প্রথমে হয়, প্রথমে গুণ হয়, তার মানে এখানে বিয়োগ চিহ্ন হবে। আর এদের 3 আর 9 গুণ করলে কত হবে, 3 9 27 হবে। এখন 6 আর 26 যোগ করলে কত পাবো, 32 পাবো। আর 32-এর থেকে কত বিয়োগ করতে হবে, 27 বিয়োগ করতে হবে। 27 বিয়োগ করলে কত পাবো, আমরা এখানে 5 পাবো। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, এখানে 5 হবে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, যে চিত্রটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসালে যুক্তিসঙ্গতভাবে সিরিজটি সম্পূর্ণ হবে তা চিহ্নিত করুন। তাহলে প্রথমে দেখব এখানে সিরিজটি কিভাবে দেওয়া আছে। এখানে কি ছিল, এই ছবিটি পরেরটির ক্ষেত্রে কোথায় এসেছে, এখানে এসেছে, তার মানে এখান থেকে এখানে এসেছে। আর বাকিগুলি যদি দেখি একইভাবে এক ঘর করে এইদিকে সরেছে এইভাবে। এখন এই ছবি থেকে এই ছবিটা যদি দেখি তাহলে এখানেও দেখতে পাবো যে আমরা প্রত্যেকটি চিহ্ন ঘড়ির কাঁটার দিকে এক ঘর করে সরেছে। এখন এই ছবি থেকে যদি এই ছবি দেখি, এখানেও দেখব যে প্রত্যেকটি যে চিহ্ন আছে সেগুলি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এবং এক ঘর করে সরেছে। এখন তাহলে দেখব প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে। তাহলে এখানে যদি এই চিহ্নটি দেখি, পরেরটিতে যখন যাবে এটি কোনখানে যাবে, এক ঘর ঘড়ির কাঁটার দিকে সরবে, তার মানে এখানে আসবে। তাহলে এই ঘরে কোন কোন অপশানে এই চিহ্নটি আছে, এখানে অপশান ডিতে আছে, অপশান সিতে নেই, অপশান বিতেও এখানে নেই, আর অপশান এতেও নেই। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে,
যদি রিজনকে 5 এবং বিলিভডকে 7 হিসেবে কোড করা হয় তবে গভর্নমেন্টের কোড সংখ্যা কী হবে? তাহলে এখানে রিজন থেকে 5 কিভাবে এসেছে? তাহলে এখানে এই রিজন শব্দটির মধ্যে কটি অক্ষর আছে? 1 2 3 4 5 6, এখানে 6টি অক্ষর আছে। আর আমরা যদি 6 থেকে 1 বিয়োগ করি কত পাবো? 5 পাবো। তাহলে এখানে 5 আছে। একইভাবে দেখব এই বিলিভড শব্দটির মধ্যে কটি অক্ষর আছে? এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি অক্ষর আছে। আর 8 থেকে যদি 1 বিয়োগ করি কত পাবো? 7 পাবো। আর এখানে বিলিভডের কোড 7 দিয়েছে। একইভাবে তাহলে দেখব এই গভর্নমেন্ট শব্দটির মধ্যে কটি অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি অক্ষর আছে। আর 10 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 9 হবে। তার মানে এই গভর্নমেন্ট শব্দটির কোড কী হবে? 9 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি 9 হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? যখন দেওয়া চিত্রটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হবে তখন ভি এর বিপরীত দিকে কি থাকবে? এরকম খোলা ঘনক যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে বিপরীত বের করার নিয়ম কি? দেখতে হবে যে একটি ঘর পরপর কোন অক্ষরগুলি আছে। এখানে ভি এর পর এক ঘর পর কে আছে? ওয়াই আছে। এখানে জেটের এক ঘর পর কে আছে? ইউ আছে। তার মানে এখানে এক্সের বিপরীতে কি আছে? ডাব্লিউ আছে। এক্সের বিপরীতে ডাব্লিউ। আর ভি এর বিপরীতে কি আছে? ওয়াই আছে। ভি এর বিপরীতে ওয়াই আছে। আর এখানে জেটের বিপরীতে ইউ আছে। জেটের বিপরীতে ইউ আছে। আর আমাদের কি বের করতে বলেছে? ভি এর বিপরীত দিকে কি থাকবে? তাহলে ভি এর বিপরীতে কি থাকবে? এখানে কি পাচ্ছি? ভি এর বিপরীতে ওয়াই পাচ্ছি। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়াই হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে? অক্সিজেন অনুপাত দহন সমানুপাত কার্বন ডাইঅক্সাইড অনুপাত প্রশ্ন চিহ্ন। তাহলে প্রথমে দেখব অক্সিজেন আর দহন এদের মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে আমরা জানি যে অক্সিজেন হচ্ছে আগুন জ্বালানোর কাজে লাগে। জ্বালানোকে কি বলি? দহন বলি। তার মানে অক্সিজেন লাগছে দহনের কাজে। তাহলে একইভাবে দেখব কার্বন ডাইঅক্সাইড এখানে কিসের কাজে লাগছে? তাহলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আগুন নিভিয়ে ফেলার কাজে লাগে। তার মানে এখানে অক্সিজেন কি কাজ করছে? নিভিয়ে ফেলা। তার মানে এখানে নিভিয়ে ফেলা কি হবে? অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।